হাই গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। উপর আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আমি এখন আছি ফরিদপুর ভাঙ্গা যে ইউটার্ন, এই ইউটার্নের উপরে। আর আমার যে পশ্চিমে সেটা হলো এই যে সোজা বরাবর, এটা হলো ফরিদপুর গোপালগঞ্জ, যেতে পারবেন এদিকে। আর যেটা হলো আমার পূর্ব সাইডে, ওটা হলো আপনারা যদি যান ঢাকাতে, তাহলে এই বরাবর ঢাকা, আমাদের পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে হবে। আমি আজকে গ্রাম থেকে আসি, গ্রাম থেকে আমি রওনা দিই 10:30টায়। ওই সময় আমার ট্রলারে পার হতে এপারে আসতে, যেটা হলো মৌডুবি নিস্কাডা, যেটা হলো সুলিশঘাট, ওখান থেকে 10:30টায় ট্রলার ছাড়ে। আর ওই ট্রলার এপারে যেটা হলো ভাবলা তালা, আস্তে আস্তে প্রায় আমাদের 12টা বাজে। ওখানে আমার কিছু ছোটো ভাই আছে খুব কাছের, আমার হৃদয়ের ছোটো ভাই, ওদের সাথে দেখা করতে করতে অনেকটা সময় আমার চলে যায়। আমি ওখান থেকে 3টায় রওনা দিই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আমি এই ভাঙ্গা, এখন সময় প্রায় 7:45, আরও আধা ঘন্টা আগে আসি। এসে আমি একটু নাস্তা পানি করি, আর এখন মাগরিবের আজান দেয়, তাই আমি আসলাম এই ভাঙ্গার, যেটা হলো হাইওয়ে এক্সপ্রেসের উপরে। আর এসে আমি দেখে অবাক, আসলে এটা কি আমার বাংলাদেশ নাকি এটা বাইরের কোনো কান্ট্রি। আসলে এটা না দেখলে বুঝাতে পারবো না আসলে কতটা সুন্দর আমাদের এই ভাঙ্গা, এই ইউটার্ন, এই যে সাইডের যে জায়গাগুলি করে দিয়েছে, অসাধারণ সেই একটা ভিউ। এই যে আপনারা আসলে দেখতে পারতেছেন, অসাধারণ। আর আমার আজকে আমার সফর সঙ্গী, আমার যে পিলুন, আমার ছোটো ভাই সোহেল রানা, আর আমার সাথে আর একটা বাইক ছিল, ওরও ছিল দুলাল। আমার সেই দুলালের পিছনে ছিল আমার শ্রদ্ধের আর এক বড় ভাই তারেক মোল্লা। ওরা এখন এসে এই জায়গায় পৌঁছে নাই, আর আমরা চলে এসেছি। আর আমার সব সময় আমার সাথে যে থাকে, আমার হৃদয়ের একদম কাছের যে জিনিসটা, সেটা আমার সব সময় আমার সাথে থাকে, আজকেও আমার সাথে আছে। আসলে আমি অনেক সময় যেতে চাইলে অনেক জায়গায় অনেককে যদি বলি ভাইয়া চলো ঘুরে আসি, ওরা হয়তো অনেকে বলে যে না ভাইয়া যেতে পারবো না, কাজ আছে। অনেকে বলে শরীর ভালো না। কিন্তু আমার যে সফর সঙ্গী সব সময় যে আমার সাথে থাকে, সেটা হলো আমার এই যে দেখাচ্ছি, আমার জিএস এক্সার। এটা সব সময় আমার সাথে থাকে। আসলে সে কখনো না বলে না, আমি যেখানে যেতে চাই ও আমার সাথে সেই জায়গায় চলে যায়। ওকে শুধু বলতে দেরি, চলো যাই, ঘুরতে যাই, ও চলে আসে। আসলে এই জিএস এক্সার আমার খুব পছন্দের একটা বাইক, আমি যেখানে যাই আমার সাথেই থাকে। আর আজকেও আমার সাথে আছে। আমরা কিছুক্ষণ পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। হয়তো আমার ঢাকা যেতে প্রায় রাত্র 8টা বাজতে পারে, কারণ সামনে আমার আরেকটা ফ্রেন্ড আছে আয়ুব, ওর সাথে দেখা করব। ওখান থেকে দেখা করে আমরা চা কফি খেয়ে তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আসলে এই ভাঙ্গা চৌরাস্তা আসলে সবাই খুব ভালো লাগবে। আসলে যারা না এসেছেন, আশা করি সবাই এসে দেখবেন, এত সুন্দর এই ভাঙ্গা। আসলে আমার মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর জায়গা এই ভাঙ্গা। এই ভাঙ্গা যে একবার আসবেন, আসলে বারবার আসতে ইচ্ছে করবে আমার মনে হয়। আমিও এই ভাঙ্গা অনেকবার এসেছি, কারণ আমার কিছুদিন পর পর কুয়াকাটা যাওয়ার পরে আমার গ্রামের বাড়ি কুয়াকাটার একদম কাছে, যেটা হলো আমার এলাকা পটুয়াখালী 4 114, আমার রাঙ্গাবালী উপজেলা, রাঙ্গাবালী থানা আমার গ্রাম, মৌডুবি ইউনিয়ন, খাসমহল বাড়ি। আর যাই তাহলে যেতে আমার এই ভাঙ্গা পার হয়ে যেতে হয়। তাই আমি যতবার আসি এই ভাঙ্গা আমি ততবারই দেখি। আমার দেখতে দেখতে আসলে মন ভরে না, চোখ জুড়িয়ে যায় এই ভাঙ্গা যদি এসেই, আসলে বারবারই আসতে ইচ্ছে করে। আমি এই যে আমার সাথে যে আমার ছোটো ভাই, আজকের আমার সফর সঙ্গী আমার পিলিয়ন সোহেল রানা, আর আমার যার জন্য ওয়েট করতেছিলাম সেই ছোটো ভাই দুলাল এসে গেছে অবশেষে। আমরা অনেকক্ষণ ধরে যে ওয়েট করতেছি তার জন্য, আসলে কখন আসবে। ও অনেকটাই পিছনে পড়ে গেছে, আসলে জানি না কেন পড়ে গেছে। আসলে আজকে সারাদিন ও খুব ভালো বাইক চালিয়েছে। আসলে যারা আমার সাথে থাকে বাইক চালায়, আসলে সবাই ভালো ড্রাইভার, ভালো বাইক চালায়। আজকে ও ভালো বাইক চালিয়েছে, কিন্তু কেন যে পিছনে পড়ছে সেটা আমি বলতে পারি না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভাঙ্গায় আসবেন, ঘুরতে দেখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই।